আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছো আপুরা ভাইরা সবাই? আজকে আবার আরেকটা রান্না নিয়ে আসলাম। সিলভার কাপ মাছ দিয়ে ফুলকপি আর সিম দিয়ে রান্না করব। ফুলকপি আর উড়ি দিয়ে রান্না করব। তার প্রথমে মাছগুলো ধুয়ে নিচ্ছি, দিয়ে দিব লবণ, হলুদের ফাঁকি, হলুদের গুঁড়া আর কি, ধনিয়ার গুঁড়া, আর লাগবে মরিচের গুঁড়া, জাল যার যার পছন্দ মতো। আদা রসুন বাটা দিব না। আর এখানে ফুলকপি, সিম, আলু কেটে ধুয়ে নিচ্ছি। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। আমি আজকে মাছ ভেজে দিব না, আর আদা রসুন বাটাও দিব না। আমার শাশুড়ি এইভাবে রান্না করে, তা আমি এইভাবে আজকে রান্না করবো। এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে। এখন কষানোর জন্য একটু পানি লাগবে, এই যে দিয়ে দিলাম মৌ। এই মৌতে কষানো হবে। মশলাটা ভালো করে মিশিয়ে মাছের সাথে দেখো মিশিয়ে দিলাম ভালো করে। এখন ঢেকে দিব, ঢেকে কষানো হবে। একটু পর পর লাড়া দিয়ে দিচ্ছি আমি। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আস্তে আস্তে মাছগুলো উঠিয়ে নিব যাতে না ভাঙে। আর এইভাবে কাঁচা মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে অনেক, মাছ না ভেজে। তারপর আমি ফুলকপি, উড়ি উড়ি মানে সিম, আলু কেটে ধুয়ে রাখছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা টমেটো 4 টুকরা করে কেটে রাখছি। এখন ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তরকারিগুলা কষানোটাই মেন। তা অনেকক্ষণ কষানো হয়ে গেছে পুরা। এখন আমি তরকারিতে জল দিয়ে দিব, মৌ আর কি দিয়ে দিলাম। তরকারিটা বলক চলে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই যে দেখো পুরা মাছের কালারটা খুব সুন্দর হয়েছে কষিয়ে নেওয়ার কারণে। আর কাঁচামরিচ কেটে রাখছি, কাঁচামরিচটাও দিয়ে দিই। আবার ঢেকে দিব, ঢেকে রান্না হবো। এই দেখো, আর তরকারি ঢেকে রান্না করলে তরকারি কালারটা খুব সুন্দর হয়। এই দেখো পুরা তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে। তা আমার তরকারি রান্না হয়ে গেছে পুরা, মাশাআল্লাহ। তা আপু তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে, অনেক ভালো লাগে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, আমাদের পাশেই থাকবা। আজকে পর্যন্তই।